আসসালামু আলাইকুম সাকিবিয়ানরা, কেমন আছেন আপনারা? আপনারা হয়তো সবাই অনেক খুশি আছেন যে সাকিবের তুফান সিনেমা অনেক ভালো চলছে। হ্যাঁ, সাকিবের তুফান সিনেমা অনেক ভালো চলছে, তবে আরো একটা ভালো খবর হচ্ছে ইন্ডিয়াতে তুফান সিনেমা চলছিল না বিগত কয়েকদিন আগে, কিন্তু আজকে থেকে ইন্ডিয়াতে তুফান সিনেমার এমন পরিমাণে হিড়িক পড়ে গেছে যে সিনেমা হলগুলোতে কোনো প্রকার টিকিট পাচ্ছে না মানুষ। এত পরিমাণে মানুষ তুফান সিনেমা দেখছে। আপনারা যারা সাকিবিয়ান আছেন, আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা যারা সাকিবকে পছন্দ করি, যারা সাকিবের সিনেমা দেখি, তারা হয়তো খুব ভালো করে বলতে পারবো যে সাকিবের সিনেমা বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যতগুলো কান্ট্রিতে রিলিজ হয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে সিনেমাটি অনেক ভালো চলছে এবং আজ পর্যন্ত তুফান সিনেমার টোটাল ইনকাম হচ্ছে 40 কোটি টাকা, যেটা কিনা সব সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইনশাল্লাহ সামনে হয়তো বা আরো সব রেকর্ড ভেঙে দিবে। তুফান সিনেমা যেমন ভাবে চলছিল ঠিক তেমন ভাবে এখনো চলছে। তুফান সিনেমার ক্রেজ কোনোভাবে কমেনি। তুফান সিনেমা দেখার জন্য এখনো হলে মারামারি হচ্ছে, তারপরে আপনার টিকিট পাওয়া যাচ্ছে না, ব্ল্যাক টিকিট পাওয়া যাচ্ছে, যেগুলো অনেক একটা খারাপ ব্যাপার। তো আরো একটা ভালো খবর হচ্ছে সাকিব খানের তুফান সিনেমার পরপরই দরদ সিনেমা আসছে, আর দরদ সিনেমাটা পরিচালনা করেছেন অনন্য মামুন। আপনারা সবাই হয়তো জানেন দরদ সিনেমাতে সাকিব খানের বেশ কয়েকটি চরিত্র দেখানো হবে, যেই চরিত্রগুলোতে সাকিব খান জাস্ট অমায়িক অ্যাক্টিং করেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাকিব খান দরদ সিনেমায় কয়টা চরিত্র করেছে এবং কয়টা চরিত্রে কেমন অভিনয় করেছে। আই হোপ যে আপনারা দেখার পরে দরদ সিনেমার টিকিট হয়তোবা আপনারা হলে পাবেন না। দরদ সিনেমা ওটা হয়তোবা ব্লকবাস্টার হবে, শুধু ব্লকবাস্টার না, সুপার ব্লকবাস্টার হবে। বাংলাদেশে যেভাবে চলবে, বাংলাদেশের বাইরে যতগুলো কান্ট্রিতে রিলিজ করবে, আই হোপ যে এই দরদ সিনেমাটা বাংলাদেশের বাইরেও সেম ভাবে চলবে। ইন্ডিয়াতে তুফান সিনেমা একটু কম গেলেও বর্তমানে বেশি যাচ্ছে, তবে দরদ সিনেমা আরো অনেক ভালোভাবে যাবে। তার কারণ হচ্ছে দরদ সিনেমায় বলিউডের একজন অভিনেত্রী, হলিউড না, বলিউডের একজন অভিনেত্রী অ্যাক্টিং করেছে সাকিব খানের সাথে। আই হোপ যে দরদ সিনেমাটা হয়তোবা হিন্দি ল্যাঙ্গুয়েজেও রিলিজ করা হবে, যেটা আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এই সিনেমাটা সাকিব খান এক এক সময় এক একটা ক্যারেক্টারে যখন ঢুকে গেছে তখন সেই ক্যারেক্টার কিভাবে প্লে করেছে জাস্ট আপনারা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সে মাথা নষ্ট করার মতো ক্যারেক্টার প্লে করেছে এবং তার অ্যাক্টিং জাস্ট অসাধারণ, বলা যায় ওয়াও। তার অ্যাক্টিং এত ভালো হয়েছে, আমি তার ট্রেইলার দেখার পরে আমি দরদ সিনেমার ফ্যান হয়ে গেছি, ফিদা হয়ে গেছি বলতে পারেন। তার সিনেমা এত ভালো হয়েছে দরদ সিনেমা। দরদ সিনেমা দিয়ে আই হোপ যে তুফান সিনেমার মতো একদম পুরো কাঁপিয়ে দেবে, পুরো কাঁপিয়ে দিবে। তুফান সিনেমা তো তুফান তুলেছে, আর দরদ সিনেমা তাণ্ডব তুলে দেবে। জাস্ট আপনারা দেখলে বুঝবেন। আপনারা যারা তুফান সিনেমা দেখেছেন তারা সবাই হয়তোবা মুখিয়ে আছেন যে কবে দরদ সিনেমা আসবে, আর আপনারা কবে হলে গিয়ে দরদ সিনেমা দেখবেন। দরদ সিনেমার মধ্যে একটা মায়া কাজ করবে, একটা ভালোবাসার গল্প, একটা রোমান্টিক গল্প, একটা ট্র্যাজেডি গল্প, যেই গল্পের মধ্যে আপনারা হাসি, কান্না, ঠাট্টা, আড্ডা এবং ট্র্যাজেডির এমন কিছু অংশ দেখবেন যে অংশগুলো দেখার জন্য আপনারা কখনোই প্রস্তুত ছিলেন না। তবে দরদ সিনেমাটা আই হোপ যে আপনারা সবাই আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পাবেন। এত সুন্দর একটা মুভি অনন্য মামুন তৈরি করেছে। আসলে সাকিব খান একজন অভিনয়ের ফুল প্যাকেজ। তার মতো অভিনেতা এশিয়ার মধ্যে খুব কম আছে। এশিয়ার মধ্যে সাকিব খানের মতো অভিনেতা আর আছে বলে আমার মনে হয় না। সুদর্শন এবং স্মার্ট হিরো, এবং তার সাথে সাথে যুক্ত হয়েছে মেধাবী একজন ডিরেক্টর অনন্য মামুন। অনন্য মামুন অনেক মেধাবী একজন মানুষ, অনেক মেধা খরচ করে সে তার সিনেমাটা বানিয়েছে। সে হোপফুলি এই আশা করে বানিয়েছে যে তুফান সিনেমার থেকে আরো বেশি ক্রেজ থাকবে এই দরদ সিনেমার ভিতরে, এবং এই দরদ সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন জায়গায় মুক্তি দেওয়া হবে। এবং এই দরদ সিনেমাটা সে এমন ভাবে বানিয়েছে, এমন প্যাকেজে বানিয়েছে যেন এই দরদ সিনেমাটা একবার না প্রত্যেকটা মানুষ 5-7 বার করে দেখতে পারে, সেইভাবেই দরদ সিনেমাটা তৈরি করেছে।
তো আপনারা সবাই দরদ সিনেমার পাশে থাকবেন, দরদ সিনেমা দেখবেন, দরদ সিনেমাকে ভালোবাসবেন। দরদ সিনেমার মতো সিনেমা যাতে আরো বেশি তৈরি হয় সেজন্য আপনারা সবাই প্রে করবেন, যাতে করে দরদ সিনেমার মতো সিনেমাই তৈরি হয়, তুফান সিনেমার মতো সিনেমা তৈরি হয়। সাকিব খানের হাতে আরো বেশ কয়েকটা সিনেমা আছে যেগুলো শুনলে আপনারা অনেক বেশি খুশি হবেন, যে সাকিব খান এই দুইটা সিনেমা করার পরে একটা অনন্য লেভেলে চলে গেছে। তার সিনেমা এরপরে আরো অনেক ভালো চলবে, খুব বেশি ভালো চলবে। তো আমি চাইবো যে সাকিব খান ঠিক এভাবে সুস্থ থেকে আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিক, আমাদের পাশে থেকে আমাদেরকে বিনোদন দিক, এবং আপনারা সবাই সাকিব খানের পাশে থাকবেন, সাকিব খানের সিনেমা দেখবেন এবং সাকিব খানকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর সাকিব খানের যারা সাকিবিয়ান আছেন তারা সবাই সব সাকিবিয়ানদের সাপোর্ট করবেন। আমি যাওয়ার সময় আরো একটা কথা বলে যাই, আমার ভিডিওটা যারা দেখছেন তারা সবাই, যারা পেজে দেখছেন তারা ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সবগুলো রাইট কথা বলার চেষ্টা করেছি, তবে এখন আর বেশি কথা বলবো না, যতদূর বলেছি এত দূরে শেষ করতে চাচ্ছি। দেখা হবে কালকে অন্য একটা ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি একজন সাকিবিয়ান, যাতে করে আমি আপনাদের প্রতিনিয়ত এমন ভালো ভালো আপডেট আপনাদের দিতে পারি। তো দেখা হচ্ছে কালকে অন্য একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।